আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমরা এখন যাচ্ছি নতুন একটা বিয়ে খেতে। তো আমাদেরকে দোয়া করবেন আমাদের জন্য, যেন বিয়ে খেয়ে ভালোভাবে ফিরে আসতে পারি। যেহেতু আমার সাথে রানা আছে, রানার মোটর বাইক নিয়ে রওনা দিচ্ছি। তো তো আমরা রেডি, এখন আমরা রওনা দেব। আমাদের উদ্দেশ্য বরের বাড়ি। বর হচ্ছে রায়হান। আজকে রায়হানের বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমরা যাচ্ছি। আমার সাথে সাথে রানা বাইক চালাচ্ছে। সে বাইক চালানোতে অনেক পারদর্শী। যদিও আমাদের বাড়ি থেকে তেমন একটা দূরে না রায়হানদের বাড়ি, আমরা হেঁটে যেতে পারতাম, কিন্তু আমরা যেহেতু মোটর বাইক নিয়ে কনের বাড়ির উদ্দেশ্যে রওনা দেব, তাই আমরা মোটর বাইক নিয়েই বরের বাড়িতে যাচ্ছি। ওখান থেকে বরযাত্রীর সাথে এক হয়ে আমরা কনের বাড়ির দিকে রওনা দেব। সেই উদ্দেশ্যে আমাদের আসলে এখন চলা। এখন আমরা সোজা চলে যাব রায়হানদের বাড়ির উদ্দেশ্যে। আজকে রায়হান বিয়ে করতেছে, তো সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমরা ইনভাইটেড। তো চারিদিকে আসলে প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে যাওয়া হচ্ছে। আমাদের এলাকার যে পরিবেশটা সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। মাশাআল্লাহ অনেক সুন্দর। যদি কেউ কখনো আসেন তাহলে দেখবেন মোটামুটি এই দিকটা অনেক সুন্দর। তো আমরা কথাবার্তা বলতে বলতে মোটামুটি বরের বাড়ির কাছাকাছি চলে আসলাম। অবশেষে আমরা চলে এসেছি। দেখেন বরের বিয়ের গাড়িগুলো একে একে সারিবদ্ধভাবে সাজানো। আমরা আসার সাথে সাথে বর চলে আসলো রায়হান। সে শেরওয়ানি পরে মোটামুটি আত্মীয় স্বজন থেকে শুরু করে শুভাকাঙ্ক্ষী সবাই এসে উপস্থিত হয়ে গেছে। গাড়িগুলো খুলে দেওয়া হয়েছে, সবাই আস্তে আস্তে গাড়িতে উঠতে শুরু করেছে। সবাই সবার সাথে হাই হ্যালো মত বিনিময় করতেছে। নামাজের শেষে সবাই আসলে আস্তে আস্তে গাড়িতে উঠতেছে। বর যাত্রী গাড়িতেও বর চলে এসেছে। এখন আস্তে আস্তে বর রেডি হচ্ছে গাড়িতে ওঠার জন্য। আমরাও রেডি। আমরা অবশ্যই মোটর বাইক করে যাব। তো এর মধ্যে আমি চিন্তা করলাম যে দু একটা ছবি তুলে নিই। দু একটা ছবি তুলে নেওয়ার ইচ্ছে প্রকাশ করলাম, যেহেতু এটা একটা স্মৃতি ধরে রাখার জন্য দু একটা ছবি তুলে নিলাম, কিছু ভিডিও করে নিলাম এবং পিছনের কিছু দৃশ্য ধারণ করলাম। তারপর সবাই রেডি। এর মধ্যে চলে আসলো বৃষ্টির কারণে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হলো, যেহেতু আমরা মোটর বাইক নিয়ে যাব। বাট বাকিরা সবাই যারা হাইস গাড়ি বা গাড়িতে করে যাচ্ছে তাদের জন্য অবশ্যই বৃষ্টি কোনো সমস্যা না, তারা চলে যাচ্ছে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম। আমরা অনেকজন আসছিলাম, ছোটো ভাই বড়ো ভাই সবাই মিলে, অর্থাৎ বাকি করে যারা যাব। তো আমরা কিছুক্ষণ যাওয়ার পরে বৃষ্টি থেমে গেছে। তারপর আমরা রওনা দিলাম মোটামুটি কনের বাড়ির উদ্দেশ্যে। তো আমরা যখন রওনা দিলাম দত্তপাড়া বাজার হয়ে যাওয়ার সময় দেখলাম যে কিছুটা রাস্তা খুবই ভাঙা, একদম বলতে গেলে জরাজীর্ণ। রাস্তার কোনো নকশাই নাই। তারপর কিছু দূর যাওয়ার পর আবার একদম ফ্রেশ রাস্তা দেখতে পেলাম। মনে হচ্ছে যে খুব অল্প কিছু দিন সময় হলে এই রাস্তাটা তৈরি করা হয়েছে। একদম ফ্রেশ রাস্তা, যেতে খুবই ভালো লাগছিল। পরবর্তী টাইমটাতে বড়ালের দিকে যাচ্ছি আমরা। দুই পাশে সবুজ প্রাকৃতিক পরিবেশ, মনোমুগ্ধকর। অনেক দিন পর আসলে এদিকে আসলাম। ঠিক ছাত্র জীবনে একসময় এদিকে আসা হলো, তারপর তেমন একটা আসা হয় নাই। মোটামুটি ভালোই লাগছিল। গা হিমিল হাওয়া ঠান্ডা মোটর গাড়িতে, আর চারিদিকে সবুজের পরিবেশ। তো এর মধ্যেই কিন্তু আমরা কনের বাড়িতে চলে আসলাম। ওই দেখা যায় বরের গাড়ি। আজকের বর রায়হানের গাড়ি চলে এসেছে। আমরাও
উপস্থিত। আস্তে আস্তে বরযাত্রীর গাড়িগুলো কন্যার বাড়ির সামনে 1 2 3 করে উপস্থিত হতে শুরু করলো। বরযাত্রী সবাই নামতে শুরু করলো। আমরা মোটরসাইকেলে আসার কারণেই আমরা একটু আগে চলে আসলাম। তো এখন আস্তে আস্তে বরযাত্রীদের বাকি বরযাত্রী যারা ওনারাও আসতে শুরু করেছেন। সবাই গাড়ি থেকে নামতেছেন, কৌশল বিনিময় করতেছেন। তো সবার গাড়ি যখন যথারীতি রাস্তার উপরে রাখা হলো, শুধুমাত্র রায়হানের অর্থাৎ বরের গাড়িটা একদম কনে বাড়ির প্রধান ফটক পর্যন্ত চলে গেল। সেখান পর্যন্ত যাওয়ার পর কনে বাড়ির লোকজন অর্থাৎ তাদের বরকে তারা বরণ করে নিল। আমরা বরপক্ষ হয়ে বরের পিছনে পিছনে সবাই চলে গেলাম। এখানে বলে রাখা ভালো যে এখন খাওয়া দাওয়ার অনুষ্ঠান হচ্ছে, অর্থাৎ যেহেতু বিবাহ আগেই হয়ে গেছে তাই এখন শুধুমাত্র খাওয়া দাওয়ার অনুষ্ঠান সম্পূর্ণ হচ্ছে। খাওয়া দাওয়া শেষ করলাম আমরা সবাই একসাথে। খাওয়া দাওয়া শেষ করার পর আমরা বরের সাথে কিছু ছবি তুললাম। আমি বরকে ডেকে আনলাম, অর্থাৎ রায়হানকে ডেকে রায়হানের সাথে কিছু ছবি তুললাম। তো তারপর রায়হান সাথে আরও বাকিরা যারা ছিল অর্থাৎ রানা, আলামিন সহ অন্যান্য যারা ইনভাইটেড ছিল সবাই আসলো। আমরা সবাই একসাথে ক্যামেরাবন্দি হলাম, কিছু ছবি তুললাম যেন স্মৃতিটুকু ধরে রাখা যায়। আসলে এই ধরনের স্মৃতি তো সবসময় থাকবে না, এই ধরনের সময় সবসময় আসবে না। তো যথারীতি আরও অনেকেই ফটো সেশনে অংশগ্রহণ করলো এবং আমরা পিছন থেকে দেখলাম, আমরাও নিজেরাও কিছু ছবি তুললাম। এখানে ফটো সেশন চলতেছে, ফটো সেশনের মধ্যে বাকিরাও আমরা অনেকেই ছবি তুললাম, দেখতে পাচ্ছেন ভিডিও ক্যামেরার মাধ্যমে। তো এই হচ্ছে আমাদের আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করি লাইক দিবেন, কমেন্ট দিবেন এবং শেয়ার করবেন এবং পাশে থাকবেন, এই আশা কামনা করি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।